তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দিনটা ছিল রবিবার, তো গিয়েছিলাম আমি কাজে। তাড়াতাড়ি খেয়ে নিয়েছিলাম কারণ সকালবেলা খুব রাশ ছিল রবিবার বলে, তাই খাওয়ার টাইম হয়নি। আর আজকে একটা মেকআপ আছে, তার জন্য আমি তাড়াতাড়ি করে খেয়ে নিয়েছি। সময় বাজে এখন 1:30। তারপর লাস্টে আমি খেয়েছিলাম একটু দই। তারপর বেরিয়ে গিয়েছিলাম ব্রাইডের জন্য লেন্স কেনার জন্য দাঁড়িয়েছিলাম। লেন্সটা নিয়ে চলে গিয়েছিলাম উলুধ্বনি লজে। তো পৌঁছেই দেখি ওখানে ভেন্যু টেনু সব সাজানো হচ্ছে। তো গিয়েই একেবারে ব্রাইডকে বসিয়ে দিয়েছি। আমার হেয়ারের কাজ ছিল মেনলি, তো জিজ্ঞেস করেছিলাম কেমন কি করব কি না। তো ব্রাইড চেয়েছিল যে আমায় যেমন ভালো লাগবে তুমি তেমনই করে দেবে। তো আমি শুরু করে দিলাম হেয়ারের কাজ, আর এদিকে দিদি করছিল মেকআপের কাজ। তো রিসেপশন অনুযায়ী একটা বান করে দিয়েছিলাম, আর দিদির হেয়ার ছিল খুবই ছোট, যার জন্য বানটাই আমার জন্য পারফেক্ট লেগেছে দিদির ফেসের জন্য। তো আমি অতটাও পারফেক্ট হয়ে যাইনি এখনও হেয়ার স্টাইলে, কিন্তু তাও আমার পুলিং টেকনিকটা খুবই ভালো লাগে, তাই পুলিং টেকনিক করেই আমি দিদিকে বানটা করে দিয়েছিলাম। তো আমার হেয়ার স্টাইল খুবই তাড়াতাড়ি হয়ে গেছিল। তো দিদির যে শাশুড়ি আছেন উনিও সাজবেন বলেছিলেন, তো ওনার পর ওনার শাশুড়ির হেয়ারটা আমি ধরে নিয়েছিলাম। তারপরে তো ওনার শাশুড়ির হেয়ারটা আর মেকআপটা আমিই করেছিলাম। জানি না সেদিনকে কি হয়েছিল, আমরা কিছু না কিছু ভুলছিলাম। প্রথমত আমরা ক্লেনজার নিতে ভুলে গিয়েছিলাম, তারপর সেকেন্ড হচ্ছে আমরা স্প্রে নিতে ভুলে গিয়েছিলাম। তো দিদি প্রথমে গিয়েছিল ক্লেনজার আনতে, তারপর এসে আমি যখন হেয়ার করা শুরু করে দিয়েছি তখন আমি দেখলাম ব্যাক চেক করে যে স্প্রেটাই আনা হয়নি। তো দিদি আবার গেল আমাদের স্যালনে, তারপর গিয়ে স্প্রেটা আনলো, দেন আমি আবার শুরু করলাম আমার হেয়ারের কাজ। অনেক কিছু জিনিস না আনা সত্ত্বেও আমি অনেক তাড়াতাড়ি বানটা করে দিয়েছিলাম, তো ভালোভাবেই করতে পারছি। তো আমার তো মনে হয় প্র্যাকটিস মেক্স পারফেকশন, কথাটা একদমই ঠিক। তো আমাদের প্রফেশনে এমন এমন ক্লায়েন্ট আমাদের ফেস করতে হয় যারা নাকি মানে বলার মতনই না। আর কিছু কিছু ক্লায়েন্ট এরকম দিদির মতনও হয় যারা নাকি পুরোটাই আমাদের ওপরেই ছেড়ে যায়, যে আমাকে যেমন ভালো লাগবে তোমরা তেমনই করো। তো মানে করেও আমাদের কাজ করেও আমাদের খুব ভালো লাগে। তো তোমরা কারা কারা এরকম জ্বালাতনের কাস্টমার ফেস করেছো আমায় একটু কমেন্টে জানিও। তো দিদির বানটা করে আমি ছেড়ে দিয়েছিলাম দিদিকে, কারণ দিদির এখনও মেকআপ ডান হয়নি। তো ওটা ছেড়েই আমি বসে গিয়েছিলাম জিপসিগুলো ছাড়াতে, কারণ এগুলো খোপায় দেওয়ার জন্য বান্ডেল বান্ডেল করতে হবে গার্ডার দিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে। তো খুবই পেশেন্সের কাজ, তাই আমি সিজন নিয়ে বসে পড়েছিলাম এই কাজটা করতে। তো এগুলো করার পরেই দিদি শাশুড়ি চলে এসেছিলেন রেডি হতে। তারপর আমি এগুলো কমপ্লিট করে ওনার শাড়িটা ড্রেপ করে আমি ওনার হেয়ারস্টাইলের জন্য ওনাকে বসিয়ে দিয়েছিলাম। তোমরা দেখে নাও কেমন লাগছে আন্টিকে। তো প্রথমে ওনাকে আমি একটা সাবেকি 8 পৌরে একটা শাড়ি পরেছিলাম, কিন্তু উনি ওটা কমফোর্টেবল ছিলেন না, কারণ উনি কখনো এরকম পরেননি, তাই ওনার পরে চেঞ্জ করে দিয়েছিলাম স্টাইলটা। তো গিয়ে দেখছি সব কমপ্লিট হয়ে গেছে সাজানো, তো দিদিকে বসিয়ে দিয়ে কিছু ক্লিপ নিয়ে নিয়েছি।